নমস্কার বন্ধুরা, আমি আজকে একদম নতুনত্ব একটা পনিরের রেসিপি দেখাবো। নিয়ে নিয়েছি পনির আর নিয়ে নিয়েছি এখানে আলু আর ফুলকপি। প্রথমে আলু ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আলু ফুলকপি, আর আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। তাহলে ওগুলো মানে জাস্ট সেদ্ধ করবো না, এমনি ভাপিয়ে নেব। বেশি জল দেব না। গ্যাসটা জ্বালিয়ে দেব। আর এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি টুকরো মানে পিস করে নেব। এই যে পনির টুকরো করে নেব। এটা একদম ছোটই আছে, খুব ছোটও করব না, খুব বড়ও করব না। এবার এই টুকরোগুলোকে আমি একটু টুকরো করে নিয়ে আসছি। তো বন্ধুরা, আলু ফুলকপি ভাপানো হয়ে গেছে। তো এটা আমি এবার জল ঝরিয়ে নেব। এবার আমি কড়াইতে আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি। গ্যাসটাকেও বাড়িয়ে দিচ্ছি, পনিরগুলোকে আমি ভাপিয়ে নেব। তো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। এখানে আমি জলটা আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, পনিরগুলোকে একটু আস্তে আস্তে ছেড়ে দেব। পনিরগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। কড়াই দিয়ে দেব অল্প একটু সাদা তেল পনিরগুলোকে ভাজার জন্য। পনিরটা জল ঝরে গেছে, তো কড়ার মধ্যে দিয়ে দেব। আপনারা ইচ্ছা হলে নাও ভাজতে পারেন, কিন্তু একটু ভেজে নিলে টেস্টটা একটু ভালো আসবে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম আর চারমগজ নিয়ে নিয়েছি। এটাকে পেস্ট করে নেব। তো দেখুন, পনিরটা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার তুলে রাখবো। তো বন্ধুরা, যে আলু কপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম ওগুলো আমি একটু ভেজে নেব। এর মধ্যে কতগুলো কড়াইশুঁটিও দিয়ে দেব। এক মুঠো কড়াইশুঁটি নিয়েছি, দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। আলু কপিগুলোকে পুরো লাল করে ভেজে নেব। এবার আমি এগুলোকে তুলে রাখবো, এই প্লেটের মধ্যেই উঠিয়ে রাখবো। এর মধ্যে আমি কিছু ফোড়নে দেব। তার আগে দিয়ে দেব একটু ঘি।
এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা গরম মশলা। এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, আর আছে চারমগজ। পুরো মশলাটা পেস্ট করে আমি এতে দিয়ে দিয়েছি। টমেটোর বদলে আপনারা যদি মনে করেন যে এটাতে টক দই দেবেন, দিতে পারেন, ভালো লাগবে। তবে টমেটোটা আমার কাছে ছিল, আমি টমেটোটাই দিয়েছি। এবার আমি এখানে মশলা ধোয়া বাটির জলটা একটু দেব, অল্প দেব। দিয়ে ভালো করে কষে নেব। পুরো জলটাই দিয়ে দিলাম, তবে লাগলে আর একটুখানি জল আমি দেব। এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। টমেটো দিয়েছি তো সেই কারণে ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। আর নিরামিষ তরকারিতে একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম একটা ছোট্ট নকুলদানা পড়ে গেছে, তো ওটা নকুলদানাটা এর মধ্যে ছিল বলে এরকম দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষতে হবে। বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না, কারণ কাজু বাদাম আছে, তলার মধ্যে ধরে যাবে। তো এটা কষানো আমার হয়ে গেছে। ভেজে রাখা ওই আলু, মটরশুঁটি, ফুলকপি সব দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবকটা মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। যেরকম গ্রেভি খাবেন সেরকমই জল দেবেন। তো আলু ফুলকপিটা সেদ্ধ হবে, সেইটুকু জল তো দিতেই হবে। তো এটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখানে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, সেদ্ধ হবে। তো বন্ধুরা, ঢাকাটা খুলে একটু দেখে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপির ডাঁটিটা এখনো সেদ্ধ হয়নি। এই ফুলকপির ডাঁটি সেদ্ধ হতে না বেশ সময় লাগে। আলুটা তো একদমই সেদ্ধ হয়ে গেছে। এই ফুলকপির ডাঁটিটাও আবার সেদ্ধ হয়ে গেছে। এক একটা হয়েছে, এক একটা হয়নি। তো ভাপে বসালে হয়ে যাবে। এমনিতে সবই গলে গেছে। এইখানে দিয়ে দেব পনির। ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি একটু ফ্রেশ ক্রিম নিয়েছি।
ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম। তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিলাম, ক্রিমটা গলে যাবে, গ্যাসটা অফ করে দিলাম। দেখা হচ্ছে সার্ভ করার সময়। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম, একটা জিনিস ভুলে গেছি, একটু গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি, পনিরের তরকারি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন প্লিজ বন্ধুরা। আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান যখনই দেব আমি আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।